কর্তৃপক্ষ কর্তৃক ভবন নির্মাণের অপচেষ্টার প্রতিবাদে ও মাঠ রক্ষার দাবিতে সংবাদ সম্মেলন। বরেন্দ্রপ্রিয় সাংবাদিক সুহৃদ, গোকুল মথুরা ফুটবল ক্লাব, স্বেচ্ছাসেবী যুব সংগঠন স্বপ্নচারী যুব উন্নয়ন সংস্থা ও উন্নয়ন গবেষণাধর্মী যুব স্বেচ্ছাসেবী সংগঠন ইউথ অ্যাকশন ফর সোশ্যাল চেঞ্জ ইয়াসের পক্ষ থেকে সবুজ শুভেচ্ছা নেবেন। আজকের এই সংবাদ সম্মেলনে উপস্থিত হওয়ার জন্য আপনাদের সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। প্রিয় সাংবাদিকবৃন্দ, আপনারা নিশ্চয় অবগত আছেন, বাংলাদেশের সংবিধানের দ্বিতীয় ভাগের 18 ক ধারায় বলা হয়েছে যে রাষ্ট্র বর্তমান এবং ভবিষ্যৎ নাগরিকদের জন্য পরিবেশ সংরক্ষণ ও উন্নয়ন করবেন এবং প্রাকৃতিক সম্পদ, জীববৈচিত্র্য, জলাভূমি ও বন ও বন্যপ্রাণীর সংরক্ষণ ও নিরাপত্তা বিধান করবেন। আর বাংলাদেশের সংবিধানের দ্বিতীয় ভাগের 24 ধারায় বলা হয়েছে যে বিশেষ শৈল্পিক বা কিংবা ঐতিহাসিক গুরুত্বসম্পন্ন বা তাৎপর্যমণ্ডিত স্মৃতি নিদর্শন, বস্তু বা স্থানসমূহ বিকৃত, বিনাশ বা অপসারণ হইতে রক্ষা করিবার জন্য রাষ্ট্র ব্যবস্থা গ্রহণ করিবেন। একটি দেশের নাগরিকের জীবনযাত্রা স্বাভাবিকীকরণ, অবকাঠামোগত উন্নয়ন, পয়ঃনিষ্কাশন, পরিবহন, রাস্তাঘাট ইত্যাদি সংশ্লিষ্ট বিষয়ে সুদূরপ্রসারী বিজ্ঞানসম্মত পরিকল্পনাই হল নগরায়ণ ব্যবস্থা। এ পরিকল্পনা বর্তমানে সব রাষ্ট্রেই গুরুত্বের সাথে বিবেচনা করছে। আধুনিক বিশ্বে সর্বোপরি নাগরিকদের জীবনমান উন্নয়নে সুপরিকল্পিত আধুনিক নগর ব্যবস্থার বিকল্প নেই। আমাদের দেশে এ পরিকল্পনা বাস্তবায়নের জন্য বিগত সরকার নানা উদ্যোগ হাতে নিয়েছিল, কিন্তু তা বাস্তবায়ন করা হয়নি নানা জটিলতার কারণে। বর্তমান রাষ্ট্র ব্যবস্থায় এ পরিকল্পনা বাস্তবায়ন নতুন আলোর মুখ নিয়ে আসবে জনগণের জন্য। রাষ্ট্র সংস্কারের অন্যতম প্রধান গুরুত্বপূর্ণ ইস্যু হবে এ নগর পরিকল্পনা। যেহেতু জনগণই রাষ্ট্রের প্রধান উপাদান, সেহেতু আমাদের মান উন্নয়নে রাষ্ট্রের দায়বদ্ধতাই সবচেয়ে বেশি। একটি শহরের পরিবেশগত ভারসাম্য রক্ষার জন্য যে পরিমাণ সবুজ এলাকা, গাছপালা, জলাশয়, খেলার মাঠ, উদ্যান থাকা জরুরি, পৃথিবীর প্রতিটি দেশে নীতি নির্ধারকরা নগর পরিকল্পনাবিদদের মতামতকে সর্বোচ্চ প্রাধান্য দেন। নগর পরিকল্পনাবিদদের মতে একটি শহর আদর্শ তখনই হয়ে ওঠে যখন এর প্রায় 10 থেকে 15% এলাকা জলাশয় ও 15 থেকে 20% এলাকা সবুজে আচ্ছাদিত থাকে। নগর পরিবেশ নিয়ে গবেষণায় বলা হয়ে থাকে যে একটি আদর্শ নগরে প্রতিটি মানুষের জন্য 9 থেকে 50 বর্গমিটার সবুজ এলাকা প্রয়োজন। বিশেষজ্ঞদের মতে আধুনিক শহরে মোট আয়তনের 20% খোলা জায়গা থাকা প্রয়োজন। মানব পরিবেশ তত্ত্ব অনুসারে জনসংখ্যা, সংগঠন, পরিবেশ ও প্রযুক্তির যথাযথ সমন্বয় ছাড়া কোনোভাবেই পরিকল্পিত নগরায়ণ কল্পনা করা যায় না। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আরবান অ্যান্ড রিজিওনাল প্ল্যানিং এর অধ্যাপক আখতার মাহমুদের মতে অপরিকল্পিত বসতি গড়ে ওঠার কারণে কৃষিজমি, জলাভূমি নষ্ট হচ্ছে, কিন্তু ভবিষ্যতের কথা বিবেচনায় নিয়ে প্রকৃতি, কৃষিজমি, জলাভূমি সংরক্ষণ করা দরকার। অপরিকল্পিত উন্নয়নের ধারা যদি চলতে দেওয়া হয় তাহলে কৃষিজমি, নদী, জলাভূমি নষ্ট হতেই থাকবে। তাই দেশের সব উপজেলার মাস্টার প্ল্যান তৈরি করা জরুরি হয়ে পড়েছে। এটি সত্যি যে অপরিকল্পিত নগরায়ণের ফলে প্রতিদিন ধ্বংস হচ্ছে গাছপালা, সবুজ আচ্ছাদন, ভরাট হচ্ছে জলাশয় এবং নষ্ট হচ্ছে জীববৈচিত্র্য। যারা শহর ও পৌর এলাকার জলাভূমি ও মাঠ দখল করে একের পর এক ভবন বানিয়ে চলেছে, তাদের অনেকেই সরকারের চেয়েও বেশি শক্তিশালী বলে থাকেন। রাজশাহী জেলার তানোর থানার মথুরা মৌজার 38 নং খতিয়ানভুক্ত জেল নং 153, রে সার্ভে নং 6, দাগ নং 93, খেলার মাঠটির পরিমাণ 1 একর 6 শতাংশ। রাজশাহীর তানোর পৌর শহরের গোকুল মথুরা গ্রামের থাকা প্রায় শতবর্ষী প্রাচীন ঐতিহ্যবাহী খেলার মাঠটির সংস্পর্শে এসেছে প্রায় 50,000-এর অধিক মানুষ, যার মালিক গোকুল ও মথুরা পক্ষে ফুটবল ক্লাবের সেক্রেটারি। মাঠটিতে এ পর্যন্ত প্রায় 250-টির অধিক টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও প্রাচীন ঐতিহ্যবাহী এ মাঠে জানাজা, ঈদের জামাত,
ইসলামী মাহফিল, সামাজিক সাংস্কৃতিক বিভিন্ন অনুষ্ঠান, বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন, মৌসুমী ধান মাড়াই, ঐতিহ্যবাহী গ্রামীণ খেলাধুলা, প্রবীণদের শরীরচর্চা ও আড্ডা, পার্শ্ববর্তী দুটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বিচরণের বিভিন্ন পাশাপাশি এলাকার বিভিন্ন স্থানীয়